শফিকুল ইসলাম মাসুদের নখ আমরা তুলেছি, দেলাওয়ারকে আমরা একেবারে ফুটবলের মতো পিটিয়েছি। যে অফিসার তাদের দায়িত্বে ছিল, আমারও দায়িত্ব, শয়তান বলেছিল, আমারে বলতো দেলাওয়ারকে আমরা তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছি। ওর পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, চিকিৎসার পরে আল্লাহ এখন আবার ফেরত দিয়েছে। আমার আজকের তেলাওয়াত কিন্তু 2 নাম্বার আয়াতে কিন্তু এই কথাগুলো আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে মানুষগুলো ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা আমলে সালেহ করে, ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, ফালাহুম জান্নাতুল মাওয়া, এদের জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া রেখে দিলাম। নুজুলাম বিমা কানু ইয়ামালুন, তাদের কাজকর্মের কারণে এটা তাদের মেহমানদারি। বলেন সুবহানাল্লাহ। আমরা এবার শব্দের দিকে যাই। আল্লাহ বলেন, মায়ের মাসিক অসুখ বন্ধ করে রক্তটা আমি নাভির ভেতর দিয়ে দিয়েছি, তাও মুখ দিয়ে দেইনি, এটা পবিত্র রাখলাম। অথচ দুনিয়ায় যাবার পরে এই পবিত্র মুখ দিয়ে কত অপবিত্র জিনিসের ভেতরে লাগায়। ঠিক, বিড়ি সিগারেটও কিন্তু ওই পর্যায়ে পড়ে। সুতরাং এটা যারা খান এটা বন্ধ করবে। কি একটা আইন হয়েছিল না স্যার, যে বিড়ি প্রকাশ্যে সিগারেট খেলে কত টাকা জরিমানা জানে? 50 টাকা। আছে এখন আর তো না, আইন করেই তো শেষ। আসলে অনেক পুলিশ ভাইও দেখি খায়, এই জন্যে ভাইরা যারা আইনে আছেন অন্তত আপনারা একটু কড়াকড়ি করবেন। 3 নাম্বারে কিছু মানুষের চেহারা আল্লাহ বানাবে শুকুরের মতো। শুকুরের কাজ কি? নিজের মেয়েকে বউকে দেখবেন নিয়ে যায় যে কচু খেতে ছেড়ে দেয়, নিজে এক জায়গায় বসে থাকে। এটা শুকুরের স্বভাব। এটা বহু মানুষ এমন আছে, নিজের বউ যদি সুন্দরী হয় ও দিশায় পায় না, করবে কি? আরো সুন্দর করে বিউটি পার্লারে সাজায়, মেয়েকে সাজায়, রাস্তাঘাটে যায়, অনুষ্ঠানে যায়, বিয়ের বাড়ি যায়, নিজে এক জায়গায় বসে বসে গল্প করার, ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দেয়। ওটাকে আল্লাহর রাস্তা? শয়তানের রাস্তা। এই পৃথিবীতে শয়তানের যতগুলো কাজ আছে তার 2 নাম্বার, শয়তানের 1 নাম্বার কাজ হচ্ছে সে অহংকারী। সে সব সময় মনে করে আমি সব, আর যা আছে সব ডিলিট। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এটা শয়তানের প্রথম স্বভাব। 2 নাম্বারে শয়তানের স্বভাব হচ্ছে ও যৌনতা ছড়াতে ভালোবাসে। কি করে উলঙ্গ করা যায়, মানুষকে উলঙ্গ করা যায়, এই চিন্তায় থাকে সব সময়। এরকম শয়তানেরও প্রায় 7টা কাজ আছে দুনিয়াতে, ও এইগুলো করতে পারলে ওর আনন্দ লাগে। সুতরাং যারা যৌনতা ছড়াতে ভালোবাসেন, আপনি বিশ্বাস করবেন যে আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান পুরাপুরি দখল করে ফেলেছে। কথা বোঝেন? আজকের এই যে ভাইস চেয়ারম্যান, উনি সাবেক, উনি যদি এখন বাড়ি যায়, বাড়িতে যাওয়ার পরে সালাম দিয়েছে স্ত্রীকে, ওনার বউ যদি বলে ওই কুকুরের বাচ্চা, ওনার রাগ হবে না? জ্ঞানী মানুষ হলে রাগ হবে। চিন্তা করবে কি গো, এ তো শিক্ষিতা মেয়ে, এ ধার্মিক বংশের মেয়ে, আর আমার কোনোদিন মুখের উপরে মুখ তুলে কথা বলে না, আজকে আমারে গালি দিচ্ছে। ঠিক করে জিনে ধরেছে। কিসে ধরেছে? না তো গালি দেওয়ার কথা না। আপনি যখন দেখবেন যে আপনাকে যৌনতা ছড়িয়ে আপনি ভালো লাগছে, নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখাতে আপনার আনন্দ লাগে, মজা লাগে, আপনি বুঝবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। ঠিক কথা বুঝতেছে? লাগবে না, বসে। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন বিচারের জন্য ডাকবেন, তখন তার এই আকৃতিটা পুরা পাল্টিয়ে ফেলবেন। এত সুন্দর করে সম্মান দিয়ে বানালাম, তোরে এখন কুকুর বানাবো, শুকর বানাবো, সাপ বানিয়ে দেব না, এটা মানায় না। এই জন্য চেহারার ভেতরে এইগুলো আল্লাহ ফুটিয়ে তুলবেন। আজকে এখানে যদি কেউ কুকুরের আকৃতি পেয়ে যায়, বলেন তো
ওসি সাহেব ওরা আমির হামজা হোক এখানে আপনি আসতে দেবেন? কি মনে হচ্ছে আপনার? কয়েকটা মানুষ এখানে আমরা মাত্র বসে আছি, না 5,000 মানুষ হবে। এর ভেতরে কুকুরের শুকুরের আকৃতি বেড়ে যদি আপনি এখানে উঠতে না দেন, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে। এর ভেতরে আমার আল্লাহ আপনার চেহারা শুকুরের মতো বানিয়ে দেবে, কুকুরের মতো বানিয়ে দেবে। মানুষ দেখেই বুঝবে যে এই ধরনের অপরাধী ছিল। দ্বিতীয় নম্বরে কোরআনে পেয়েছি সূরা ইয়াসিনের ভেতরে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে আল্লাহ নিজে একটা ঘোষণা দেবেন, হে অপরাধী যারা, পাপিষ্ট যারা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। আজ হয়তো আমার অপরাধগুলো শরীরে লেখা নেই, এজন্য অনেকে টের পায় না। কিয়ামতে কিন্তু এগুলো সব লেখা থাকবে, কে কোন ধরনের অপরাধ করেছে। ময়দানে মাহশারে যদি আল্লাহ বলে, হামজা আজকে আমার নেককার বান্দা বান্দীদের থেকে তুই বের হয়ে যা, কি অবস্থা তৈরি হবে ওইটা সামনে নিয়ে আপনি বলেন। এজন্য হক কথাগুলো আমার ছড়ানো দরকার। আপনি যদি মেনে নিতে পারেন তো ভালো, আপনার কপাল খুলবে। যদি মেনে নিতে না পারেন, আপনার জন্য আল্লাহ আগুন তৈরি করে রেখেছে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ বলেন আমি নিজে তার জন্য আগুন তৈরি করে রাখলাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আপনাদের দায়িত্ব চুপ থাকার, শোনা, আর আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া সঠিকটা। আমি সেই নিয়ত নিয়েই বসেছি। আজকের আলোচনাটা হেদায়েতমূলক আমি করব ইনশাআল্লাহ। আমাদের আজকের বিষয় হচ্ছে সমন্বয়। কি বললাম? বলেন না কেন? কি সমান না? আজকে যে তেলাওয়াত করলাম সূরা সেজদা 18, 19, 20, এতগুলো আয়াত আমি কোনো তাফসীর মাহফিলে পড়ি না। খুব পড়লেও এক আয়াতের অর্ধেক পড়ি। আজকে পুরা 3 আয়াত পড়েছি, সময় পেয়েছি এর জন্য। থাকবে তো ইনশাআল্লাহ? আমরা তাফসীর আকারে কথা বলবো। সমন্বয় যেহেতু বলেছি, আমরা সেজদা, সূরা সেজদা থেকে পড়েছি। এত বড় একটা সুন্দর সূরা, সূরা সেজদা, 30টা আয়াত আছে, 3টা রুকু আছে। পুরা কোরআন শরীফের ভেতরে 30 আয়াত বিশিষ্ট সূরা আমি পেয়েছি 2টা, সূরা মুলুক আর সূরা সেজদা। বিশ্বনবী সারাটা জীবনে এই 2টা সূরা পড়িয়ে তারপরে ঘুমাতেন। বলেন সুবহানাল্লাহ। এত দামি সেজদা, নাম শুনলেই বোঝা যাচ্ছে এর ভেতরে এমন একটা কিছু আছে যেটার উপরে আমার আল্লাহ খুশি হয়। সেজদা এত দামি জিনিস, কোন মানুষ যদি সেজদা না দেয়, আমার আল্লাহ পাক এই পৃথিবীতে সবচাইতে বেশি রেগে থাকে তার উপরে। চাঁদপুরবাসী আমরা অনেক মানুষ এখানে আছি, সুস্থ সবল থাকার পর আমরা নিজেরা আল্লাহকে সেজদা দেই না। তাফসীরের ভেতরে একটা ঘটনা পড়েছি, এই এদিকে তাকান। শয়তান মানুষের রূপ ধরেছে একবার, আল্লাহর এক বান্দার সাথে দোস্তি করেছে, সারাদিন তার সাথে চলাফেরা করে, ওঠা বসা করে, বন্ধুত্ব করে ফেলেছে। হঠাৎ সন্ধ্যার পরে যতদূর গেছে আর আসা সম্ভব হয়নি, এক গাছের নিচে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে শয়তান ডাক দিয়ে বলে, বন্ধু আমি আজকে আর তোমার সাথে থাকতে পারলাম না, আমি বিদায় নিলাম। কারণ সারাদিন তো কথাবার্তায়, ওঠা বসায়, চলাফেরায় তো ভালোই ব্যবহার ছিল, বন্ধুত্ব হয়েছিল, চলে যাবেন কেন? এবার প্রশ্ন করছে, কি তুমি আমার চিনতে পেরেছো? বলে না, আমি শয়তান। কে? লোকটা বলছে, কি আশ্চর্য, আপনি পরিচয় যখন দিয়ে দিলেন, আপনাকে দেখে তো আমার ভয় লাগার কথা, আর আপনি আমারে ফেলে রেখে চলে যেতে চান কেন? শয়তান জবাব দিয়েছে, বন্ধু আমি শুধু একটা সেজদা লঙ্ঘন করেছি। কয়টা? আল্লাহ বলেছিল আদমকে সেজদা দাও, আমি দেইনি। একটা সেজদা লঙ্ঘন করার কারণে যদি আল্লাহ আমার উপরে গজব নাজিল করে, 2টা জিনিস থেকে আল্লাহ আমাকে চিরবঞ্চিত করে দিয়েছে। 1 নম্বরে কোনোদিন আল্লাহ আমাকে ক্ষমা করবে না, 2 নম্বরে কোনোদিন তিনি আমাকে জান্নাতে দেবে না। এই মোবাইল বন্ধ করে রাখেন।
আজকে 24 ঘন্টা তোমার সাথে আছি, 24টা ঘন্টায় তোমার উপরে 17টা সেজদা ফরজ ছিল। কয়টা? 17টা সেজদা অন্তত ফরজ। 34টা সেজদা ফরজ ছিল, 17 দুগুণে একটা সেজদাও তুমি তো দিলে না। আমার ভয় হচ্ছে আমি একটা লঙ্ঘন করে যদি গজব প্রাপ্ত হই, তুমি 17 দুগুণে 34টা সেজদা দাওনি। আল্লাহ যে কি গজব নাজিল করবে, তার কারণে আমিও পুড়িয়ে সারকার হয়ে যেতে পারি। চাঁদপুরবাসী, যেহেতু এলাকা মুসলমান বেশি, অন্য ধর্মের লোক সেরকম নেই, আমরা জানি সেজদা দেন না। আপনি মুসলমান দাবি করেন কোন কারণে? নবীজি জানিয়েছেন একজন অমুসলিম আর মুসলমানের ভেতরে পার্থক্য প্রথমে এইটা যে মুসলমান সেজদা দেবে, অমুসলিমরা সেজদা দেয় না। সুতরাং আমি নামাজের বিষয়ে আর বলবো না, আজকে ট্রান্স দিলাম এই, আপনি মুসলমান দাবি করতে হলে মাস্ট বি আপনাকে সেজদা দেওয়া লাগবে। কি আজরাইল যতদিন না আসে এই গুরুত্বপূর্ণ বিধানটা আপনি ছেড়ে দেবেন না। সেজদা যদি কেউ ছেড়ে দেয় ফরজটা, তাহলে আল্লাহ বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। আল্লাহ যদি আপনার দায়িত্ব ছেড়ে দেয়, আপনি 1 সেকেন্ডও শুদ্ধভাবে চলতে পারবেন না। এই যে চলাফেরা করেন, মনে করছেন আমার বাবার দেওয়ার শরীরে চলি, এক পা ফেলতে হলে প্রতিটি কদমে আল্লাহর ফেরেশতার সাহায্য লাগে। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ ফেরেশতা দিয়ে রেখেছেন। যদি ওনারা দায়িত্ব পালন না করে, আপনি হাঁটতেও পারবেন না। এই জন্য আল্লাহ জানিয়েছেন আমি যখন দায়িত্ব ছেড়ে দেব, তখন পদে পদে বিপদে পড়বে। আমি মাঝে মাঝে এই শব্দটা নিয়ে ভাবি যে আমরা বেঁচে আছি, এটা একটা আশ্চর্য। আমরা মরে যাই, এটা স্বাভাবিক। মানুষ মরবে, এটা স্বাভাবিক বিষয়, মানুষ মরেই যাবে। কিন্তু যে বেঁচে আছি, এটাতে কতগুলো অর্গান কাজ করছে আমার এই 3.5 হাত বডিতে। এই যে কথা বলতে পারি, এক একটা কথা বিজ্ঞান এখন প্রমাণ করছে। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আয়াতের তাফসিরে পড়েছি, এক একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগছে। এতটুকু একটা কণ্ঠ, এই জায়গায় 27টা স্তর পার করে একটা কথা তৈরি হয়। আমি যখন ভেতর থেকে মনে করি যে কথা বলবো, এই কথাটা ভেতরে 27টা ধাক্কা লাগে। কত? 27টা স্তর পার করে শেষ পর্যন্ত মুখ দিয়ে বের করে দিচ্ছে। তাফসীরের ভাষা হচ্ছে প্রতিটি স্তরে একজন ফেরেশতা বসে আছে। এর কাছে ও, ওর কাছে ও, ওর কাছে ভাবে দিতে থাকে। সর্বশেষ এসে একজন ফেরেশতা বলে, যা কথাটা বের করে দিলাম। যদি একজন ফেরেশতাও দায়িত্ব পালন না করে, আপনি জীবনেও কথা বলতে পারবেন না, শুধু গান শব্দ করবেন। কথাটাই যদি এই হয়, বাকি এখনো যেগুলো আছে এগুলো আরো গুরুত্বপূর্ণ। এই মাথার ভেতরে সামনে আছে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, এরকম 70টা জিনিস দিয়ে সাজানো এই মাথাটা। এক একটা বিষয়ের উপরে 6টা, 8টা, 12টা করে তার দেওয়া আছে। কম্পিউটার এখানে ভেড়ান, আপনাকে আমি দেখাচ্ছি, এই মুহূর্তে আপনার ঈমান আরো বেড়ে যাবে। কি ঘিসিমিসি করা আছে এর ভেতরে। প্রত্যেকটা তার আমাদের এই শরীরের 24 ঘন্টা কাজ চালাচ্ছে। একটা তার যদি আল্লাহ অকিছু করে দেয়, আপনি পাগল হয়ে যাবেন। অনেকে বলে না যে তার কাটা, এমনি বলে। হালকা যদি একটু আপনার ঢিলা হয়ে যায়, কাটা না, তারটা যদি ঢিলা হয়ে যায়, আপনি পাগল হয়ে যাবেন। নিজের পায়খানা নিজে খাবেন। রব্বুল আলামিন বলেন, আমি সবগুলো আমার ফেরেশতা দিয়ে তোর শরীরটাকে চালাচ্ছি। এই জন্য তুই বেঁচে আসিস, যেটা আশ্চর্য। তুই মরে যাবি, এটা স্বাভাবিক। আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন এই ফরজ সেজদার কারণে। যারা সেজদা দেয় না, আল্লাহ বলেন ও দায়িত্ব আমি নেই না, ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। এরকম বহু কথা তাফসীরের ভাষায় শুধু সেজদার নামকরণে লেখা আছে। এত গুরুত্বপূর্ণ একটা বিধান সেজদা। কি বললাম? মানুষের এই 3.5 হাত বডির ভিতর তাকালেই বোঝা যায় যে মানুষকে আল্লাহ বানিয়েছে সেজদা দেওয়ার জন্য। এই হাত দিয়ে, কপাল দিয়ে, নাক দিয়ে এই পৃথিবীতে আর কোনো সৃষ্টি সেজদা দিতে পারে না। গাছও সেজদা দেয়, খালি লম্বা হয়, ছায়াগুলো লম্বা হয় বিকাল বেলা, ওইটা ওর সেজদা।
গরুগুলোও সেজদা দেয়, রাতের বেলা জাগর কাটে, এইটা ওর সেজদা। এক কথা বুঝতেছেন? কিন্তু আমাদের মতো এইভাবে সেজদা পৃথিবীর কোন সৃষ্টি দিতে পারে না, এই জন্য আমাদের দাম এত বেশি। এখন সেজদায় আপনি দেন না, আপনার দাম তো কুকুরের তাই তো খারাপ হয়ে যাবে। আজকে থেকে ফরজ সেজদা আর ছেড়ে দেবেন? আলহামদুলিল্লাহ। আমরা 18, 19, 20 এই সূরা থেকে পড়েছি, এবার তেলাওয়াত করছি তাফসীর করার জন্য। রব্বুল আলামিন বলেন আফামান কানা না আফামান কানা তো আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাউন। হে নবী, এই পৃথিবীর মানুষগুলো কি মনে করে যারা ঈমান এনেছে আর যারা পাপাচার পাপিষ্ঠ এরা সমান? না, এরা কখনো সমান না। পৃথিবীতে যারা ঈমানদার আর যারা ঈমান আনে নাই এরা আল্লাহর কাছে কখনো সমান না। এই জন্য আমরা যারা এই দেশে ঈমান আছে, ঈমানের দাবি আমরা যারা মানতে পারি, বিশ্বাস করে নিতে পারেন যে মানুষগুলো এখনো ঈমান আনে নাই, অথচ ঈমান আনার পরও অনেকে ঈমানের দাবি পূরণ করে না, তারা আর আমরা জীবনেও সমান। বলেন বলেন। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কখনোই সমান না, যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে এরা কখনো সমান না। যারা জান্নাত পাবে এই মানুষগুলোর জীবন সফল। চাঁদপুরবাসী হেদায়েতের নিয়ত কথাগুলো শোনেন। এ পৃথিবীর ময়দানে সফল আমার আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা, সফলতা পেয়ে গেছে ওই লোকটা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে রব্বুল আলামিন বলেন, যেই লোকটাকে আমি আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দেই, জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার সুযোগ করে দেই, এই লোকটার জীবন সফল। আপনি এখন নিজেকে ভাবেন তো, জাহান্নামের কাজ কি আপনি ছেড়ে দিতে পারছেন? জান্নাতের কাজের দিকে কি এগিয়ে যেতে পারছেন? এটা প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে চূড়ান্ত সফলতা ওই মানুষ পাবে যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আমি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব। আসল হার জিতের খেলা পৃথিবীর ময়দানে হয় না। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামি'i যালিকা ইয়াউমুত তাগাবুন। আসল হার জিত হবে কিয়ামতের ওই কঠিন ময়দানে। ওই দিন কেউ একজন আর একজনের সমান হতে পারবে না। সুতরাং আসল হার জিত যেহেতু সামনে আসতেছে, এইটার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া আমাদের। যারা ফাসিক ফুজ্জার, যারা গুনাহগার, যারা ইমানদার, যারা মুমিন, আপনি এদের কাজকর্ম, কথাবার্তার অ্যাক্টিভিটিস, এদের বিশ্বাস কোনোটা এক সমান পাবেন না। পুরাটা দেখবেন এদের সব দুই রাস্তায়, কোনদিন এরা এক রাস্তায় এদেরকে আপনি পাবেন না। যারা ইমানদার এই মানুষগুলো কোনদিন অনর্থক কথা এবং কাজ করে সময় নষ্ট করবে না। ভালো করে বুঝবেন, এইদিকে তাকান। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল কাম মুমিন যারা, তারা কখনো অনর্থক কথা কাজে এরা সময় নষ্ট করে না। অনর্থক কথার কাজ কি? যে কথা বলতে গেলে চিন্তা করা লাগে, যে কথার দ্বারা দুনিয়া আখিরাতে কোনো উপকার আছে, যদি দেখেন না, সঙ্গে সঙ্গে সেখানে থেমে যাওয়া লাগবে। কোন কাজ করতে গেলে যদি দেখেন এই কাজে আমার দুনিয়া আখিরাতের কোনো উপকার আছে, যদি দেখেন না, আপনি সঙ্গে সঙ্গে নিজেকে থামিয়ে ফেলবেন। এই মুরিদুন, লাগবুন, এই শব্দগুলোর ব্যাখ্যা আমি বিভিন্ন তাফসীরের সাথে মিলিয়ে দেখেছি। পৃথিবীতে সবচাইতে বড় অনর্থক কাজ হচ্ছে আল্লাহর জমিনে মানুষের তৈরি করা আইন কায়েম করার চেষ্টা করা। এটা এই দেশের মানুষকে আমরা বোঝাতে পারছি না।
কোরআনের পাখি 50টা বছর চেষ্টা করেছিল এটা বোঝানোর যে আপনারা লাগবন থেকে বিরত থাকেন, অনর্থক কাজ থেকে, অনর্থক কর্ম থেকে নিজেকে বিরত রাখেন, নয়তো সফল হতে পারবেন না। এটা 50টা বছর তিনি একটা কথা বুঝিয়েছেন। চামড়া আমাদের এত মোটা, গন্ডারের মতো, কাতুকুতু দিলে নাকি 3 দিন পরে টের পায় গন্ডার। এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল, রাস্তার পাশে দেখছে একটা গন্ডার বাঁধা, গন্ডার কি কাতুকুতু দিয়েছে। কাতুকুতু বোঝেন না? দেখে না গন্ডার হাসে না। 3 দিন পরে শ্বশুর বাড়ি থেকে আসার সময় দেখছে গন্ডার হাসতেছে। ডাক দিয়ে বলে, বন্ধু 3 দিন আগে তোমারে কাতুকুতু দিলাম, তখন তো হাসলে না, এখন হাসতেছ। গন্ডার বলে, বন্ধু এই 3 দিন পরে চামড়া ভেদ করে আমার কাতুকুতু লেগেছে। গন্ডারের কাতুকুতু লাগে কয়েকদিনের ভেতরে, আর আমাদের না না, অনেকে বছর সঙ্গে সঙ্গে। কিসের সঙ্গে সঙ্গে? এত কাতুকুতু দেওয়া হয় কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আখিরাতের কথা দিয়ে, কয় কিছুই তো মনে হয় না, আগে যা ছিল তাই। এই জন্য আজকে আমরা কাতুকুতু দিচ্ছি কোরআন দিয়ে, যারা অনর্থক কথা এবং কাজে আছেন। পৃথিবীতে যত অনর্থক বিষয় আছে, সব জায়গায় অনর্থক হচ্ছে মানুষের তৈরি করা আইন। এক কথা বলেন, আল্লাহর এই জমিনে আল্লাহর পাঠানো আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন বিজয় করতে চান, আপনি কিন্তু অনর্থক কাজে আছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে 2টা দিলে তখন টের পাবেন। কোরআন শরীফ দিয়ে, বুখারী শরীফ দিয়ে তো হচ্ছে না, আপনার বুখারী শরীফ দেওয়া লাগবে। আপনার বিবেক কি মরে গেছে না কুকুরে পোশাক করেছে? কোন কারণে আপনি মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করার চেষ্টা করবেন? আজ পর্যন্ত কোন কুকুরকে দেখেছেন একটা কুকুর হয়ে আর একটা কুকুরের আইন মানে? কথা বলে না কেন? এত বড় সৃষ্টি আমরা, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এরপরও কোন কারণে মানুষের তৈরি করা আইন এখানে কায়েম করা লাগবে? আজকে থেকে তওবা করেন। আমি জানি আপনার হেদায়েত কপালে থাকলে আজকেই হয়ে যাবে, আর হেদায়েত যদি আপনার না থাকে, ওই গিরিশচন্দ্র সেনের মতো পুরা কোরআন শরীফ আপনাকে গুলিয়ে খাওয়ালেও আপনি পাবেন না। গিরিশচন্দ্র সেন আমাদের চাইতে কোরআন কম পড়েনি, কম বোঝেনি, কম লেখেনি, আমাদের চাইতে বেশি লিখেছে। কারণ তাফসীর লিখেছে, অর্থ তো লিখেছে, ও তাফসীরও লিখেছে। আমি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি যখন জমা দিয়েছিলাম, তখন দেখেছিলাম ও কিন্তু গিরিশচন্দ্র সেন শুধু কোরআনের বাংলা অর্থ করেনি, ও তাফসীরও করেছে। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন তো, প্রতিটি শব্দের কোরআনে কারিমে যত শব্দ আছে, প্রতিটি শব্দের অর্থ বলতে পারবে এরকম আলেম এখানে আছে না? নেই। কেউ বুকে হাত দিয়ে বলার সাহস নেই, আমিও না, কারণ আমি পড়িয়েছি কিন্তু আমার মনে নেই, আমার এখন দেখা লাগবে। অথচ একটা হিন্দু মানুষ, ওরা কোরআন শরীফের তো একটা শব্দের একা একটা অর্থ না, একাধিক অর্থ ওর জানা ছিল, না তো তাফসীর করলো কি করে? এক একটা শব্দের একাধিক অর্থ আপনার জানতে হবে, এবং শব্দের ভাঙা কি করে, শব্দ ভাঙা লাগে, পরিবর্তন করা লাগে, এইটা আপনাকে আগে জানা লাগবে। ওই যে আমি শব্দ বললাম না, সামিয়া, সামিয়া দিলে এমনি অর্থ হবে শোনো, আর ফাস্তামিউ দিলে গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআনে কারীম বাদ দিয়ে যদি হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন জায়গায় কেউ যায়, তার মন যতই ভালো থাক, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেবেন। শব্দটা কিন্তু আদাল্লা ইয়াউদিল্লু, এটা বাবে ইফাল, আসল শব্দ দল্লা, দল্লা ইয়াউদিল্লু। এর বাংলা অর্থ দাঁড়াবে, যদি সুলাসি মুজাররাদ থেকে আসে, 3 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে আসলে বাংলা অর্থ হবে আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা বাবে ইফাল থেকে আসার কারণে অক্ষর বেড়ে গেছে, এজন্য বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো গিয়েছিলেন, আপনার নিয়ত ভালো ছিল,
কিন্তু কোরআন সেখানে চলে না, কোরআনের কর্মসূচি নেই। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। এখানে একটা শিক্ষা আছে। বলেন তো, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? নাকি আমাকে হালকা পাতলা আল্লাহ দিয়েছে? এই যে প্রথম থেকে তো ওইটাই বলছি যে হেদায়েতের মালিক আমি না, নবীকে পর্যন্ত আল্লাহ দেয়নি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে দেই, আর আমি জানি যে হেদায়েত পাবে কি। আ'লামু ইসতে তাফসীর। এবার আসেন তো আয়াতের শিক্ষা এবং ব্যাখ্যা কি। বিশ্বনবী নিজের আপন চাচাকে বহু চেষ্টা চালিয়েছিলেন হেদায়েত দেওয়ার জন্য, কিন্তু পারেন নাই, কারণ তার মন ছিল না। কি ছিল না? বলেন বলেন। এই গিরিশচন্দ্র সেন, এই বেটা কোরআন শরীফ পড়েছে, বুঝেছে, লিখেছে, কিন্তু ওর মন নেই। হেদায়েত পাওয়ার মতো ওর মন ছিল না। এই জন্য আল্লাহ ওকে হেদায়েত দেয়নি। মরে যাওয়ার পরে ওর জানাজাও হয়নি, কাফন দাফনও দেয়নি, পুড়িয়ে ফেলেছে। আমি যেটা বোঝানোর জন্য হাদিসটা বললাম, আদাল্লাহুল্লাহ, নবীজি বলেন আল্লাহ নিজে তখন দায়িত্ব নিয়ে নেয় আপনাকে খারাপ বানাতে। আল্লাহ যদি হেদায়েত দেওয়ার পরিবর্তে খারাপ বানিয়ে দেয়, কোন বাবা আছে আপনাকে হেদায়েত দিতে পারে? বলেন তো, আরো জোরে বলেন। এই জন্য হাদিসের বাস্তবতা আমরা দেখতে পাই। বাংলাদেশে 48,000 পীর এই দেশে সরকারি জরিপে কত? 48,000। অধিকাংশ দরবারে দেখবেন কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি কর্মসূচি সেখানে নেই, সেখানে চলে বাবাদের নিয়ম। বলেন, এখানে হাজারো মানুষ ভালো হওয়ার নিয়তে চায়, কিন্তু ভালো হওয়ার পরিবর্তে আরো মুশরিক হয়, পীরের পায়ে সেজদা করে। এরকম পীর দেশে নেই? আপনার থানায় আছে? আমার কাছে হুজুর কিছু জানে না, সব খবর আমার কাছে আছে। মানুষ হয়ে যারা মানুষের সেজদা নেয়, এ তো টাটকা নির্ভেজাল মুশরিক। কথা বলেন। আমার কুষ্টিয়ার লালনের মাজারে মানুষ যায় ভালো হওয়ার নিয়তে, অথচ আগে গাঁজা খেত না, ওখানে গিয়ে গাঁজা খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হইলো কেন? কারণ ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি আপনি পাবেন না। ওখানে শুধু প্রকাশ্যে সেজদা হয় লালনের মাজারে। অনেকে বউ ছেলে মেয়ে সব নিয়ে চলে যাচ্ছে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী থেকে, মনে করে যে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। স্যার, যে দেখে শুধু গাঁজা। বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে পুলিশ পাহারা দিয়ে নিশ্চিন্তায় গাঁজা খাওয়ায়। একটা জায়গা আছে, কোনো চিন্তা নেই। যদি গাঁজা একেবারে নির্ভেজাল ভাবে খেতে চান, ওই মাজারে যাবেন। ওখানে কোরআনের কোন নিয়ম নীতি বলবেন, চলতেও দেবে না, চলেও না। যেহেতু কোরআন নেই, এই জন্য ওখানে যারা যায় ভালো হওয়ার পরিবর্তে আরো কি হয়? আরো জোরে বলেন, কি হয়? এই জন্য আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, শুধু হাদিস শোনা না। যেহেতু আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে খারাপ বানায়। বাংলাদেশে যেই দরবারে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওই দরবারের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমি ওখানে আর নেই। বলেন, এটা মানা যাবে না ইনশাআল্লাহ। এই থানা থেকেই শুরু করবে, নাকি এই থানা এসব নেই? আছে। দ্বিতীয় পয়েন্টটা বলি, নাকি এটা বাদ দিয়ে দেবো? না, বলেন বলেন বললে হবে না, মানা লাগবে। মানবেন তো ইনশাআল্লাহ? দ্বিতীয় পয়েন্টটা আমি এবার বলছি, মানবেন কারা? আগে হাত তোলেন। আন্দাজ হাত তোলবেন না, কিন্তু মুনাফিক হয়ে যাবেন। চিন্তা ভাবনা করে হাত তোলেন। তোলেন, এই দেখেন তো হাত তোলেনি কে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে একজন হাত তোলেনি, তো আমরা তোলার দরকার নেই। বাকিগুলো মানে কিনা দেখেন। তাহলে এখানে যেমন সহজ ভাবে বুঝলেন, কোরআন যেখানে দরবারে চলে না, ওই দরবারের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয়, আমি ওখানে নেই। আমি থাকলে আমাকে খারাপ বানিয়ে দেবে কে? বাংলাদেশে 48টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে, আর নিবন্ধন এখনো পাইনি। এগুলো মিলাই প্রায় 73টা।
যেই রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে ওই দলে আমি নেই। এইবার অত জোরে বলবে না, আমি জানি এইটা মানতে গেলে তো ওয়াজ শেষ। এটা মানবেন? অত জোরে আন্দাজে মিথ্যা কথা বলেন কোন কারণে? আপনি মানবেন না, আমিও জানি। এই জন্য এটা আসতে অন্তত এই সামিয়ানার নিচে যারা আছেন তারা তো বলেন যে কোরআন যেই দলে নেই ওই দল যদি আমার বাবাও তৈরি করে থাকে ওই দলে আমি আজকে থেকে আর নেই। কারণ ওখানে যদি আমি থাকি আমাকে গোমরা বানিয়ে দেবে কে? যান, ওয়াজ হয়ে গেছে, এবার মোনাজাত করে দিই। যে না মানে এর চাইতে কি দামি ওয়াজ আছে বাংলাদেশে দেখা, আমি সেই ওয়াজ করব। ওয়াজ হয়ে গেছে না, মেনে নিতে পারলে এটাই যথেষ্ট। সারা বাংলাদেশে আমি হাদিসটা বলেছি, মানুষ যেভাবে হাত তুলে কথা দেয়, সব মানুষ যদি এই কথাটা ঠিক রাখতে পারতো এদেশের সামনে কোরআনের রাজ কায়েম হওয়া কোনো ব্যাপারই না। কারণ কোরআন যেখানে নেই আমি সেখানে নেই, তাহলে অনেক দল এমনি মাইনাস হয়ে যাওয়ার কথা না। যারা এই কথা বলতে পারে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ওদেরটা তো আগে মাইনাস হবে। অথচ আমার এই ছোট্ট মাথায় কোরআনে কারিমে রাজনৈতিক কথা আমি পেয়েছি 903 জায়গায়, তাই না? 918 জায়গায়, 918 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে আছে রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে। আর যেই মানুষটা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ওর পেটে বম মারেন, কোরআন মানে কি বলতে পারবে না। কোরআন মানে কি? বহুল পঠিত পাঠ্য, এটা বলতে পারবে? আমার ভাইরা, আমি যে আয়াত পড়েছিলাম লাঘবন শব্দের ব্যাখ্যা দেওয়ার জন্য, এই পৃথিবীতে যে মানুষগুলো মানুষের তৈরি করা আইন কানুন কায়েমের জন্য চেষ্টা চালান, আপনি কিন্তু অনর্থক কাজে আছেন। সময়টা নষ্ট করেন না। কিয়ামতের দিন যদি জান্নাত পেয়েও যান, কোন জিনিসের জন্য আপনার আফসোস হবে না, শুধু একটা জিনিসের জন্য আপনার আফসোস হবে, যে সময়টা আপনি অনর্থক ব্যয় করেছেন। এক কথা বলছেন না কেন? জান্নাতের মানুষদের কোনো আফসোস মনের ভেতরে আসবে না, শুধু একটাই আফসোস আসবে যে অনর্থক যে সময়গুলো আমি ব্যয় করে ফেলেছি, অনর্থক কাজে আমার সময়টা ব্যয় হয়ে গেছে। আজ বাংলার কত মানুষ না বুঝে হোক বুঝে হোক নিজেদের জীবনের সময়গুলো সব অনর্থক কাজে ব্যয় করছে। আমি জেলখানার ভেতরে বাবর মিয়াকে দেখেছিলাম, এই যে লুৎফুজ্জামান বাবর কয়েকদিন আগে বের হয়েছে, ওনার পাশের যে ছেলে আমি ছিলাম, দেখতাম কি জিকির করছে। লোকটা মনে হচ্ছে একেবারে টাটকা খাস আল্লাহর ওলি হয়ে গেছে। 17 বছর জেল খাটলো। আমি আর একজনকেও পেয়েছি জেলখানায়, ইসলামী আন্দোলনের সিফাহ সালার আমাদের রাহবার জনাব এটিএম আজহারুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন লুৎফুজ্জামান বাবরের মতো তাকেও যেন আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। তার জীবনে 17 বছর কেটে গেল। রাব্বুল আলামিন কোরআনের পাখিকে তুমি আর ফেরত দিলে না, জালেমদের হাতে তুলে দিলে, অন্তত এই মানুষটাকে আমাদের মাঝে ফেরত দাও। তার বহু স্যাক্রিফাইস আছে ইসলামের জন্য। তার যে মেধা, তার যে যোগ্যতা, তার যে লেখাপড়া আমি দেখেছি। জেলের ভেতরে প্রায় 300-র উপরে বই পেয়েছি তার ঘরে। তার মাথা, এটা মাথা না কম্পিউটার। বলেন তো, একটা মানুষ 300টার উপরে বই যদি শুধু জেলখানায় পড়তে পারে, বাইরে সে কত বই পড়েছে। আমাদের মাঝে মাঝে বই পাঠাতো কারারক্ষীকে দিয়ে, বলতো হামজাকে দিবা। কারাগারে রাত দিন এই বইটা আমি পড়েছিলাম প্রায় 7 বার এই 3 বছরে। ওটা পড়লেই যেন ঈমান বেড়ে যায়। উনি আমাকে পাঠিয়েছিল প্রোডাক্টিভ মুসলিম, এটা পারিবারিক জীবন নিয়ে শুরু করা। এমন সুন্দর বই, পৃথিবীতে যত বই আমি পড়েছি, তাফসিরের ভেতরে তাফহিমুল কোরআন 1 নম্বরে, আর সাধারণ জেনারেল বইয়ের ভেতরে প্রোডাক্টিভ মুসলিম 1 নম্বরে। আপনারা থাকলে কিনে পড়বেন,
পারিবারিক জীবন থেকে শুরু করা, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আবার স্মরণ করাচ্ছি, যারা অনর্থক কাজে আছেন, কর্মে আছেন, এখনই আপনি নিজেকে থামান, নয়তো আফসোস যখন শুরু হবে চোখ বন্ধ হওয়ার পরে কোনোদিন কিন্তু এই আফসোস আর শেষ হবে না। আজকে বারবার বলছি তো, অনেকের মন খারাপ হচ্ছে যে ছাতা বলে কি। আরে ভাই, আপনি এখন বাঁকা পথে চলছেন, আমি দেখতে পাচ্ছি। যতই বাঁকা হয়ে মরেন না কেন, কোন জায়গায় যদি পড়ে মরে যান বাঁকা হয়ে, ফেরেশতারা কিন্তু বাঁকা হয়ে আপনাকে নেবে না। আমরা আপনাকে সোজা করে চকলেটের মতো মুড়িয়ে কবরে দেব। আপনি বাঁকা হয়ে মরে দেখেন, বাঁকা হয়ে কবরে দেওয়া হবে, সোজা করে দেওয়া হবে। এটা এখনই সোজা হন। অনেকে এখনই বাঁকা পথ আরম্ভ করে ফেলেছেন। কত বাঁকা পথে মানুষ হাঁটতেছে আগস্টের 5 তারিখের পর থেকে। সাদাবাজি করা সোজা পথ না বাঁকা পথ? এক কথা বলছেন না কেন? এটা যারা করছেন তারা থামবেন। এখন যদি বলেন হুজুর আপনি আমারে বললেন, আমি আপনার নাম বলেছি, ঠাকুর ঘরে কে রে? আপনি এরকম করেন কেন? নিজেকে সংশোধন করতে পারেন না? আমার কোন দায় পড়েছে? আপনি জাহান্নামে গেলে আমার কোনো লস আছে? আপনি জান্নাতে গেলে আমার কোনো লাভ আছে? আমার লাভ লস একটা আছে, আমি যদি সঠিকটা তুলে না ধরি, কিয়ামতের দিন মামলায় বিচারে যখন শুরু হবে তখন আমি ধরা খেয়ে যেতে পারি। তখন এই লাখ বোনের ব্যাখ্যা আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, তখন আপনি আমার দিকে তাকিয়ে বলবেন, এই যে হামজা গিয়েছিল আমাকে বলেনি। পৃথিবীতে যত লাখ বোন আছে, অনর্থক কাজ আছে, আমি তো বললাম 1 নম্বরে এইটা মানুষের তৈরি করা আইন। এটা লাখ বোনের ব্যাখ্যায় পেয়েছি। আপনি ইবনে কাসির খোলেন, যত তাফসীর আমি পড়েছি, লাখ বোনের ব্যাখ্যায় মানুষের তৈরি করা আইন কানুন, এগুলো সব লাখ বোন অনর্থক কাজ। এটার জন্য আপনি সময় ব্যয় করেন, এটার জন্য আপনি শ্রম দেন, এটার জন্য আপনি দল করেন, এইটার জন্য আপনি আন্দোলন করেন। অথচ বিপরীত যেটা, সেইটার জন্য আমরা করি। আর আপনি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন। এক কথা বলেন না কেন? সূরা নিসা ৭৬ নম্বর আয়াত খুলবেন, ৫ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনে আছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়াশ শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ায় যারা ঈমানের দাবি করবে, তারা লড়াই সংগ্রাম করবে, তারা যুদ্ধ জিহাদ করবে, কিন্তু রাস্তাটা হবে আল্লাহর। আর যারা কাফের, ওরাও লড়াই সংগ্রাম করবে, ওরাও যুদ্ধ জিহাদ করবে, কিন্তু রাস্তা হবে তাগুতের, শয়তানের। আল্লাহ এতটুকু শেষ করে দেননি, ফাকাতিলু, তোমরা সংগ্রাম চালিয়ে যাও, লড়াই চালিয়ে যাও। ফাকাতিলু, একজন না বহু বচন এটা, ফাকাতিলু আউলিয়া শয়তান, যারা শয়তানের অনুচর আছে, শয়তানের যারা অনুসারী আছে, তাদের বিরুদ্ধে। এ কথা কার? আরো জোরে বলেন। সুতরাং আপনার রাস্তা আর আমার রাস্তা জীবনও সমান না। আপনি শয়তানের রাস্তায় আছেন আর আমি আল্লাহর রাস্তায়। কারোর ভেতরে যদি এইটা থাকে যে ক্ষমতায় বসে শান্তি পাবো, শান্তি করব না, তার পেছনে থাকা যায় না। আপনার উদ্দেশ্য থাকা লাগবে আল্লাহর এই আইনটা কি করে এখানে দাঁড় করানো যায়, কায়েম করা যায়। কারণ এইটাই নবীদের উদ্দেশ্য ছিল। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু। এখানে যারা তাফসীর বসে জিজ্ঞাসা করবেন এজহার মানে, এজহার মানে কি? প্রকাশ করা। না না, বিজয় করা। হ্যাঁ, এখানে বিজয় করা অর্থ হবে। এখানে এজহার মানে শুধুমাত্র প্রকাশ করা না, স্পষ্ট করা না। এজহার মানে বিজয় করা। সুতরাং নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন এই জমিনে তার দিনকে বিজয় করার জন্য। আমরা তো নবীর পথে আছি, আমরা চাই এই দিনকে, এই জমিনের উপরে ৪৫০০ ধর্ম চলছে। কত? সারা দুনিয়ায় এখন ৪৫০০ ধর্ম চলছে। সব কিছুর উপরে আমরা আল্লাহর ইসলামকে, এই কোরআনকে আমরা বিজয় করতে চাই। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা, এক কথা বলেন না কেন? এটা যদি মনে হয় যে এটা আপনি ধর্ম ব্যবসা করছেন, হ্যাঁ এটাই আমার ব্যবসা,
আমি এইটাকে বিজয় করব, সে যে কোনো মূল্যে হোক। আলা দ্বীনি কুল্লিহি, যত ধর্ম আছে সবার উপরে, এটা আমার জীবনের শেষ টার্গেট। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের মুশরিকদের কাছে এটা অপছন্দনীয়, খারাপ লাগে। আরে ভাই, কাফেরের নাই খারাপ লাগতে পারে দিন কায়েমের কথা বললে, আপনি তো মুসলমান দাবি করেন, আপনার খারাপ লাগে কেন? তার মানে আপনিও কি মুশরিক? এই কথা বলেন না কেন? আপনি কি মুশরিক? আশা করছি ভুল বুঝবেন না। এই পৃথিবীতে আমাদের সব কিছু ব্যয় করার জন্য অলরেডি আমরা কিন্তু যদি শপথ নিয়েছি, ওই দিনই আল্লাহকে দিয়ে দিয়েছি। আমাদের প্রথমেই পড়ানো হয় এটা, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমি সব আল্লাহকে দিয়ে দিয়েছি। তা আমি তো অলরেডি এটা দিয়ে দিয়েছি, এখন আপনি আমার কাছে আর কিছু পাবেন না, দিয়ে দিয়েছি। আমার মন মতো আপনি আর নামাজ পড়তে পারবেন না, নামাজ আমি পড়বো এখন আল্লাহর হুকুম মতো। নামাজ পড়াও যেমন ইবাদত, নামাজ ছেড়ে দেওয়াও ইবাদত। নামাজ ছেড়ে দেওয়া ইবাদত না? না মানে সূর্য যখন আপনি মাথার উপরে, সূর্য যখন উঠতেছে, সূর্য যখন ডুবতেছে, নামাজ পড়তে পারবেন? তাহলে নামাজ ওই সময় ছেড়ে দেওয়া কি? নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। এই জন্য ইন্না সলাতি, আমার যা নামাজ পড়া, নামাজ হোক, নামাজ বাদ দেওয়া হোক, আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। অনুসুকি, নুসুক মানে, নুসুকের অর্থ তিনটা হয়। এক নম্বরে নুসুক মানে কুরবানি, দুই নম্বরে নুসুক মানে হজের ক্রিয়াকলাপ, তিন নম্বরে নুসুক মানে ইবাদত বন্দেগী। এই তিনটা অর্থই আছে তাফসিরে। তার মানে আমার কুরবানি, আমার ত্যাগ বিতিক্ষা, আমার রক্ত প্রবাহ করা, যা করব আমি সব আল্লাহকে অলরেডি দিয়ে দিয়েছি। আমি যে বেঁচে আছি, আমি যে মরে গেছি, সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। এই অবস্থায় যদি আমি মরণের বিছানায় আছাড় খেয়ে পড়তে পারি, রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এভাবে সব আমি আল্লাহর জন্য নির্ধারিত করে দিয়ে, নিবেদিত করে দিয়ে যদি মরণের বিছানায় আছাড় খেয়ে পড়ি, আপনার মতো আমি পড়বো না, কারণ আমার সব পবিত্র করে আমি পড়েছি। রব্বুল আলামিন এবার একটা দুইটা না, হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে বলবে, তাজ্জিবিনা, পবিত্রকরণ হয়েছে তোমার জীবনের। এখানে পবিত্রকরণ শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি শুধুমাত্র এই পোশাক আশাক আর শরীর পবিত্র না, চিন্তার পবিত্রতা, আমলের পবিত্রতা, বিশ্বাসের পবিত্রতা, খাবারের পবিত্রতা, কর্মজীবনের পবিত্রতা, সব আমি পবিত্র করে এরপরে আছাড় খেয়ে পড়লাম। ফেরেশতারা এসেই বলবে, সালাম, শান্তি আল্লাহর বান্দা তোমার উপরে, উদখুলুল জান্নাহ, ওই যে প্রবেশ করো জান্নাতে, বিমা কুনতুম তা'মালুন, যে কাজগুলো দুনিয়ায় করতে, এর প্রতিদান স্বরূপ আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিয়েছে। জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষের বিপরীতটা আছে জাহান্নামী মানুষের ক্ষেত্রে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফালকাবুস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। যারা জাহান্নামী মানুষ এরাও পড়বে, যারা জালেম বিছানায় পড়ে যাবে, যেমন মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বে। ফেরেশতারা বলবে, কি ব্যাপার, কি খবর? এখন তোমার এই মন্দ কাজগুলোর মজা এখন সামনে তুমি পাবে। অজাতপুরবাসী, সামনে এই দুইটা রাস্তায় খোলা আছে, কার জন্য কোনটা আছে নিজে আপনি টের পাচ্ছেন। ফাদখুলু, ফেরেশতারা বলবে, প্রবেশ কর। আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের একটা দরজা তোর জন্য খোলা না, বাবের বহু বচন আবওয়াব, সব দরজা আল্লাহ খুলে দিয়েছে, প্রবেশ কর। ফাদখুলু,
আবওয়াবা জাহান্নামা, কয়দিন থাকবি? খালিদিনা ফিহা, চিরদিন থাকবি এখানে। কুল্লামা আরাদু আই ইয়াখরুজু মিনহা উইদু ফিহা, বারবার ওরা বের হওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু আবার তাদেরকে আল্লাহ ফিরিয়ে দেবে। ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাতী কুনতুম বিহি তুকাদ্দিবুন, বলবে প্রবেশ কর ওখানে, আর একটু মজা চাক। দুনিয়ায় জাহান্নামের কথা বলতে গেলে ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দিতিস, এখন দেখ কেমন লাগে। মিথ্যা মনে হতো তোদের কাছে যে এরকম কিছু মনে হয়নি, আজকে তোরে আমি দেখাবো, দেখ কেমন লাগে। এই দেখ কেমন লাগে এই শব্দটা আমার আদালত চত্বরের দিকে বারবার নিয়ে যায়। যখন আদালতে মাথার ভেতরে দড়ি দিয়ে, ডান্ডা বেড়ি পরিয়ে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে পুলিশে টানতে টানতে আমারে নিয়ে যেত। আদালত চত্বরে অনেক নাফরমানকে আমি দেখেছি, এখন যারা জেলে আছে। আমি সালমান এফ রহমানকে দেখেছি কয়েকবার, দরবেশকে টিপ্পনি কাটতো, দেখ কেমন লাগে। এখন আমরা বলি যে দেখ কেমন লাগে, এক কথা বলেন না কেন? আপনাদের জেলার একজন বলতো ফিটনেস বিহীন, এক কথা বলছে না, লাইসেন্স বিহীন। এখন আপনি দেখেন কেমন লাগে, আপনার তো ফিটনেসও নেই, লাইসেন্সও নেই, চেহারা কি হয়ে গেছে দেখেছেন? তাও তো এখনো ডিম দেয়নি। আমার রিমান্ডে 10 দিন, 10 দিনই আমাকে এই যে আঙ্গুল তুলে ফেলার, এই যে এইগুলো তুলে ফেলে না নখ, এই মেশিন নিয়ে এসে দেখাতো আর ডিম নিয়ে আসতো। যে এই কয়দিন রিমান্ডে 10 দিন মাটির নিচে আমার নিয়ে গেছে, প্রতিদিন আমার এই যে এই নখ তোলার ওইগুলো নিয়ে এসে বলতো এই যেগুলো নিয়ে নখ তুলি আমরা। শফিকুল ইসলাম মাসুদের নখ আমরা তুলেছি, দেলাওয়ারকে আমরা একেবারে ফুটবলের মতো পিটিয়েছি। যে অফিসার তাদের দায়িত্বে ছিল, আমারও দায়িত্ব, শয়তানগুলো ছিল, আমারে বলতো দেলাওয়ারকে আমরা তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছি। ওর পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, চিকিৎসার পরে আল্লাহ এখন আবার ফেরত দিয়েছে। আমার আজকের তেলাওয়াত কিন্তু 2 নাম্বার আয়াতে কিন্তু এই কথাগুলো আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে মানুষগুলো ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা আমলে সালেহ করে, ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, ফালাহুম জান্নাতুল মাওয়া, এদের জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া রেখে দিলাম। নুজুলাম বিমা কানু ইয়ামালুন, তাদের কাজকর্মের কারণে এটা তাদের মেহমানদারি। বলেন সুবহানাল্লাহ। আমরা এবার শব্দের দিকে যাই। আল্লাহ বলেন আম্মাল্লাযীনা আমানু, প্রথম যারা ঈমান আনে, কি করে? চাঁদপুরবাসী মন থেকে বলবেন, ঈমান আমরা এনেছি না ঈমান পেয়েছি? পেয়েছি। বাপ দাদা মুসলমান ছিল, আমরা মুসলমান, কথা বলেন না কেন? আমরা কি সাহাবীদের মতো ঈমান এনেছি? না। আল্লাহ কিন্তু পুরা কোরআনে কোন জায়গায় বলেননি যারা ঈমান পেয়েছো, না, প্রত্যেক জায়গায় বলেছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। ঈমান আনা আর ঈমান পাওয়া এক জিনিস না। আমরা যেহেতু পেয়েছি এই জন্য মূল্য নেই। যদি আনা লাগতো বেলালের মতো, তাহলে আহাত আহাত করতেন, তারপরও ঈমান ছাড়তেন না। কথা বলেন ঠিক কিনা? এবার আমার প্রশ্ন, ঈমান আনতে হলে কিন্তু একটা কাজ করা লাগে, তার নাম তাগুত ছেড়ে দেওয়া। তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করলে ওর কোনো মূল্য নেই। এটাকে আমি বানালাম। সূরা বাকারার 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। রব্বুল আলামিন বলেন, কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। তাহলে সে একটা মজবুত রশি ধারণ করবে যা কখনো ছিঁড়ে যাবে না। এই বাংলাদেশের দিকে তাকান, যারা ঈমান এনেছে কিন্তু তাগুত
ছেড়ে দেয়নি তাদের ইমানের কোনো মূল্য আজ নেই। বাইতুল মুকাররমের ইমাম তাগুত ছেড়ে না দিয়ে ইমান এনেছিল, বাতাস পাল্টিয়েছে, সেও পাল্টিয়ে গেছে। কথা বলেন। আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসেন, সাইদিনা দেলাওয়ার হোসেন যেটা শিবিরের সভাপতি ছিল সাবেক, ঠাকুরগাঁও বাড়ি, যেটার ওই লজ্জাস্থানে তার গরম করে ঢুকিয়েছে জালেমরা। এরা ইমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে দিয়ে। এজন্য 57 দিন রিমান্ডে ছিল, 57 দিন। তারপরেও তাদেরকে জালেমরা এক চুল টলাতে পারে না। আপনি এরপরও প্রমাণ চান? যারা ইমান আনে তাগুত ছেড়ে দিয়ে তামাম দুনিয়া একদিকে গেলেও আপনি তাকে টলাতে পারবেন না। আপনি দেখেন না দেলাওয়ার হোসেন সাইদি 13 বছর জেল কেটেছে লোকটা, এক চুলও টলেনি। আমি তো ছিলাম শেষের দিকে, তাকে পেয়েছি আমি একদিন 10 মিনিট মাত্র। এখনো পর্যন্ত যে ইমান তার ছিল, অথচ ধরা পড়ার পরে তাকে অফার দিয়েছিল। আমারে বলতো হামজা, প্রথমে আমারে অফার দিয়েছিল যে আপনি জামাত ইসলাম ছেড়ে দেন, আপনি নিজে একটা রাজনৈতিক দল খোলেন, অথবা নিজেই আপনি পীর হয়ে যান, হাজার হাজার মুরিদ আপনার হবে, কিচ্ছু চিন্তা নেই আপনার, এই জেলেও আর যাওয়া লাগবে না। ওই সময় যদি এটা করতাম, 13 বছর আমার জেল খাটা লাগতো না। উনি যেহেতু ইমান এনেছিলেন কিন্তু তাগুত ছেড়ে দিয়ে, এই জন্য টলাতে পারে নাই। আর যারা ইমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে দিয়ে না, এই মানুষগুলোর ইমান আজ টিকে নেই। এই ফরিদউদ্দিন মাসুদ, ওর ইমান টিকে আছে। ওরে আপনি এক জায়গায় নিয়ে 2টা বাড়ি দেবেন, ও আপনাকে বাপ বলতে যে চাচা বলে ফেলবে। জেলখানায় বহু আলেমকে দেখেছি ইমান টিকিয়ে রাখতে পারে না। শেষ পর্যন্ত অনেককে তারা রবের জায়গায় বসিয়ে ফেলেছে। আজকে আমি দুপুরবেলা ছিলাম কুমিল্লা সদর দক্ষিণ না কোথায় যেন, মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, উনি আমার আগে কথা বলছিলেন। এক জায়গায় ছিলাম আমরা। ওনার যে ইমান, ওরকম ইমান এই দেশে হাজারো আলেমেরও নেই। উনি ইমান এনেছে তাগুত ছেড়ে দিয়ে, আর আমরা অনেকে আজ ইমানের দাবি করি তাগুতের সাথে মিলে থেকে। না তো কোনো মানুষ ওলামা লীগ করতে পারে একজন আলেম হয়ে? আমাকে যেই দিন ধরে ওই দিন রিমান্ডে এই শেখ ইমরান, এই শয়তান এসপি, এই শয়তান আমার প্রথম দিন রিমান্ডেই বলেছিল যে আপনাকে যা বলতে বলছি এইগুলো শুধু বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে, আকিজ গ্রুপের বিরুদ্ধে, আর আপনি দেশের বিরুদ্ধে এই এই কাজ করেন। এগুলো আমরা পয়েন্ট আকারে লিখেছি, 13টা পয়েন্ট লিখেছিল। বলছে এটা শুধু আদালতে যে ম্যাজিস্ট্রেটের কাছে বলবেন, আপনাকে কালকে ছেড়ে দিব। না, শুধু ছেড়ে দেব তা না, আমার অফার দিয়েছিল যে আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আপনাকে উলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব। মানে সব তো ওদের হাতের ভেতরে। ওই সময় যদি মেনে নিতাম, মালও কামাতে পারতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম, ওইটাও কামাতে পারতাম। 3 বছর আমার এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে থাকা লাগতো না, কিন্তু আমার ইমানটা চলে যেত। এক কথা বলছে না কেন? ওরা একেবারে টাটকা বেঈমান হয়ে যেতাম না? এখন আমার এই আপার সাথে পালানো লাগতো। এক কথা বলছে না কেন? কোথায় গেলেন সেই ফিটনেস, সেই লাইসেন্স নেয়া? এখন সব শুকিয়ে গেছে। সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম, যে দেখি আপা নামতেছে, কিছুই নেই, মুখ একেবারে মনে হচ্ছে পেঁচার মতো শুকিয়ে গেছে। মানে পাশাপাশি তো নিয়ে যায়, ওনারা তোলে আর আমারে নামায়। জিজ্ঞাসা করতে গেলাম, আপা কেমন আছেন? আর ফিটনেস নেই, লাইসেন্সও নেই। এখন থাকেন পড়িয়ে। এখন কয়েকজন পাগল হয়ে গেছে দেখছি, এই মানুষগুলো ইমান ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে। এই কিশোরগঞ্জের একজনের নাম শুনছি আমি, দেখতে পাচ্ছি এই লোকটার নাম ফজু পাগলা। এ পাগল হয়ে গেছে, এর পাবনায় পাঠাতে হবে। 96% মুসলমানের দেশে এই লোকটা যে আরম্ভ করেছে আলেমদের বিরুদ্ধে, এ দেশটাতে আবার আগুন লাগাবেন নাকি আপনি? কয়েকদিন আগে শুরু করেছিল হারুন আঙ্কেল। এই হারুন আঙ্কেল মানে ওইটা না, ওই আর একটা আছে চাঁপাই নবাবগঞ্জের, ওইটাও হারুন আঙ্কেল।
ওইটা আর ওনার বউ দুইজন মিলে আরম্ভ করেছিল। আমার মনে হয় শয়তান এদেরকে মাঝে মাঝে নাড়া দেয়। এক কথা বলছে না কেন? এরা ইমানের দাবি করতে 15.5 বছর দেখতাম মাঝে মাঝে কোরআনের আয়াত দিয়ে কথা বলতো। ইমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে, আমি যে বারবার প্রথম থেকে বলছি না যে মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, বিজয় করতে চায়, এটা সবচাইতে বড় অনর্থক কাজ। আপনি এই কাজে থাকবেন কোন কারণে? এখনই যদি মরে যান আপনি তো চির জাহান্নামী। আপনার বিশ্বাস হচ্ছে না যে আপনি জাহান্নামে যাবেন? সূরা নাহালের এই যে 36 থেকে 38 আয়াতগুলো পড়ে বাংলায় মিলান, যান আপনি কোথায় যাবেন নিজেই টের পাবেন। এই জন্য ঈমান যারা আনতে চান আগে তাগুত ছেড়ে দেন। এই দেলাওয়ার ভাইয়ের মতো, মাসুদ ভাইয়ের মতো ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেন। তামাম দুনিয়া একদিকে যাবে, আপনাকে টলাতে পারবে না। আমিলুস সালিহাত, সালেহাত মানে আমরা মনে করি নেক কাজ শুধু, সৎ না। সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? যারা আরবি গ্রামার জানে আধুনিক ব্যাখ্যাগুলো বের হচ্ছে। সালেহ মানে যোগ্য। আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। আজ সিয়ার বাংলাদেশে 16টা 28টা সিয়ারই এখনো আছে, কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষ নেই। এই কথা বলছেন না কেন? কারণ এতদিন যারা ছিল তারাই আছে, তাদেরকে এখন আমার মনে হয় সংস্কার চলছে, সবগুলোকে ওখান থেকে নামিয়ে যারা বৈষম্যের শিকার ছিল এতদিন তাদেরকে বসাতে হবে। কিন্তু এই মানুষগুলো যোগ্য হওয়া লাগবে। যোগ্যতা সম্পন্ন মানুষ যদি আপনি বসাতে না পারেন, এই পৃথিবী দুর্নীতি মুক্ত করতে পারবেন না। যদি আমরা ঈমান আনতে চাই তাগুত ছেড়ে দিয়ে এবং যোগ্যতা অর্জন করি, ফালাহুম, তাদের জন্য আল্লাহ বলেন মাওয়াহুম, ফালাহুম জান্নাতুল মাওয়া, তার জন্য আমি জান্নাতুল মাওয়া রেখে দিলাম। এখন মাওয়া কি? আমরা অনেকে মনে করি জান্নাত, এটা জান্নাতের একটা দরজার নাম। মাওয়া কি বলেন তো? এখানে জান্নাত কয়টা? একটা। জান্নাতের দরজা বা স্তর 8টা না 100টা পেয়েছি আমি। 8টা আমরা প্রসিদ্ধ জানি, তার ভেতরে মাওয়া একটা। তার মানে ঈমান আনার পরে আমলে সালেহ যোগ্যতা অর্জন যদি করতে পারেন, আপনাকে আল্লাহ এমন একটা জান্নাতে প্রবেশ করাবে, নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আপনার এই কাজ কারবারের কারণে এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। এজন্য জান্নাতি মানুষের কাজ আর জাহান্নামী মানুষের কাজ। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, যে মানুষগুলো ফাসেক পাপাচার, তাদের জন্য আল্লাহ আগুন বানিয়ে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। আমরা অনেকে এই দেশে মনে করি যে যা করি করি, কালেমা তো পড়েছি, জান্নাতে একদিন যাবই। আরে ভাই, জান্নাতে আপনি যাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কালেমা তো টিকিয়ে রাখবেন নাকি? কালেমা যদি আপনার টিকে না থাকে, আমি 10টা পয়েন্ট তাফসীর থেকে লিখেছি, একটু দেখেন তো আপনার কালেমা ঠিক আছে কিনা। কোন মানুষ যদি কালেমা টিকিয়ে রাখতে চান, অবশ্যই এই 10টা কাজ আপনার জীবনে থাকলে আপনার কালেমা থাকবে না। মনে করবেন কালেমা কখন নষ্ট হয়ে গেছে। ওযু করলে ওযু যদি ভেঙে যায়, ওযু ভাঙে না কয়টা কারণে? বলেন বলেন। ঈমান এনে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, কিন্তু ঈমানও যে ভেঙে যায় আপনি তো জানেন না। এই 10টা কারণে ঈমান ভেঙে যায়। ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। 1 নম্বরে যারা শিরিক করেন, এর দলিল আছে সূরা জুমারের 65 নম্বর আয়াতে। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না। 2 নম্বরে যারা কুফরি করবে, কুফরি মানে গোপন করে রাখা, আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখেন তারা কাফের। 3 নম্বরে যারা নেফাক, সব ধর্মকে যারা সমান মনে করেন। এই ফজু পাগলা কালকে এই বক্তব্য দিয়েছে, যেটা আমার বাংলাদেশ সব কিছু এই দেশে সমান, ইসলামও জান, ওই সনাতন ধর্মটা। সনাতন ধর্ম বলতে উনি বুঝিয়েছেন হিন্দু ধর্ম না ভাই। সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি? এই পৃথিবীতে পুরাতন ধর্ম কোনটা? এই জন্য সনাতন ধর্ম কিন্তু ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম না। ওটা তো নতুন ধর্ম। সনাতন মানে কি? এই পৃথিবীতে 4,500 ধর্ম আছে, যারা সব ধর্মকে সমান মনে করেন। আল্লাহ বলেন না, আমার কাছে একটা ধর্ম, তার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যারা সব ধর্মকে সমান মনে করেন, আপনার ঈমান চলে গেছে। বলে ধর্ম যার যার, উৎসব আপনার ঈমান আছে আর? এরপরে নবী ছাড়া অন্য কারো আদর্শ যদি কেউ ভালো মনে করে, এদেশে করে না?
5 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না। 6 নম্বরে দ্বীনের বিধানকে নিয়ে যারা কটূক্তি করে, সবগুলো এই দেশে হচ্ছে। 7 নম্বরে যারা জাদুকর, এই এলাকায় সব নেই, এই তাবিজ তোবাজ করে, জাদু করে মানুষের জীবন নষ্ট করে দেয়, নবীকে পর্যন্ত জাদু করেছিল। এরপরে যারা অমুসলিমদের বিরুদ্ধে না, মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের সাথে হয়ে যারা ষড়যন্ত্র করে, এখন এদেশে এটা প্রকট আকার ধারণ করেছে। এদেশের মুসলমানদের বিরুদ্ধে ভারতের এই দাদা বাবুদের সাথে মিলে অনেকে কিন্তু ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। 4টা করেছে এই পর্যন্ত, এই 5 অক্টোবর থেকে আজ পর্যন্ত 4টা করেছে, একটাও সফল হয়নি। আনসার লিগ দিয়ে কথা বলছে না কেন? সচিবালয়ে আগুন লাগিয়ে কে? এরপরে হিন্দুদেরকে দিয়ে একটাও সফল হয়নি, আর হবেও না। যারা মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের সাথে মিলে ষড়যন্ত্র করছেন, আপনার ঈমান ভেঙে গেছে, আপনি যতই হাজ করেন। এরপরে বেশি কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করা, এই দেশে আমার মনে হয় অনেককে ইসলামের ঊর্ধ্বে মনে করা হয়তো, এখনো করা হচ্ছে। ইসলামের ঊর্ধ্বে কেউ আছে? 10 নম্বরে যারা ইসলামের কোন বিধানকে যারা ঘৃণা করেন, এটা সূরা সেজদার 22 নম্বর আয়াতে আছে। আমি ব্যাখ্যাগুলো আর লম্বা করতে পারছি না, কারণ আমি এমনিতে অসুস্থ। আমরা যে কথাগুলো বললাম, আমার ঈমান যেন ভেঙে না যায়। ভেঙে গেলে আপনি যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনাকে জাহান্নামে আল্লাহ পাঠাবে। বের হতে চাইবেন, আল্লাহ বের হতে দেবে না। এই আয়াতগুলো আমাদের বাস্তব জীবনে আল্লাহ যেন সেট করার তৌফিক দেন। কাফের এবং ঈমানদার 2টা পথ আলাদা। আমরা ঈমানদারের পক্ষে আছি, কাফের